কুমা খাচ্ছে কালাইয়ের ডাল ঝিঙা দিয়ে, পটল পোস্ত, 4 পিস মুরগির মাংস, একটা বড় রসগোল্লা, খেজুরের গুড়ের রসগোল্লা। ঠিক আছে রাজদা, ঠাকুমা আসছে, চলে আসো ঠাকুমা। ঠাকুমা কিন্তু আগের থেকে অনেক ক্লান্ত, কেন বলো তো? পাখা নেই, গরমের মধ্যে পাখা নেই। নাতনি পাখাটাকে ভেঙে ফেলেছে, 2300 টাকা দিয়ে কমটন কোম্পানির পাখা কিনে দিয়েছিলাম, নাতনি ভেঙে দিয়েছে। এই জন্য ঠাকুমা এখন খুব কষ্ট অনুভব করছে, সাথে নাতনিও কষ্ট অনুভব করছে, কারণ পাখার হাওয়া দুজনই খেত এই বিছানায়, দুজনেই হাওয়া খেত এই টুলে রেখে। আজকে দুজনই টের পাচ্ছে, কিন্তু নাতনির পাপে আজ ঠাকুমার কষ্ট হচ্ছে। নাতনির অন্যায় করলো, তার জন্য ফল পাচ্ছে ঠাকুমা। আমাকে তুমি বলেছিলে কিনে দিতে, আমি আবার কিনে দিতে পারি, আবার নাতনি একদিন ঠাকুমাকে ঝগড়া করবে, আবার ভেঙে দেবে। টাকার অনেক মূল্য, 2300 টাকা অনেক কষ্ট করে মানুষকে রোজগার করতে হয়। ওর সেই বুদ্ধি নেই, ও ফট করে ওটা ভেঙে দিল। থাকতো আগে অন্ধকারে, কারেন্ট ছিল না, আমি কারেন্ট এনে দিলাম, পাখা আসলো, কিন্তু যত ওদের দিন ভালো যাচ্ছে তত ওর দাপট তত বাড়ছে, যে চাইলেই পাচ্ছি সব জিনিস। সেই জন্য দিনকে দিন ওর আবদারও বেড়ে যাচ্ছে এবং খারাপ ব্যবহার শুরু করছে ঠাকুমার সাথে। আজকে ও বুঝতে পারছে গরমে পাখা ছাড়া কত কষ্ট হয়। ঠাকুমা, গরমে কেমন লাগছে? বুঝতে পারছো গরমে কিরকম কষ্ট? এক সময় কারেন্ট ছিল না, এখন কারেন্ট এসে গেছিলো। এই দেখো রসগোল্লা খাচ্ছে ভাত দিয়ে, মুরগির মাংসের সাথে রসগোল্লা, খেজুরের গুড়ের রসগোল্লা, পটল পোস্ত, ঝিঙা দিয়ে কালাইয়ের ডাল, 4 পিস মুরগির মাংস আছে অন ক্যামেরা। সুখে থাকলে ভূতে গিলায়, একটা কথা আছে। ওর নাতনি, ঠাকুমার নাতনি সেটা বুঝতে পারলো না, ধুম করে গুঁড়ো করে দিল। আজকে টের পাচ্ছে গরম কাকে বলে। ঠাকুমা রসগোল্লা খাচ্ছে, দেখো মিষ্টি রসগোল্লা, খেজুরের গুড়ের রসগোল্লা। মুরগির ঠ্যাং এবার চাবাও, মুরগির ঠ্যাংটা খাও, মুরগির ঠ্যাংটা খাও, চাবাও। এই দেখো মুরগির ঠ্যাং খাচ্ছে, দেখো। 100 বছরের রায়মণি মাঝি ঠাকুমা, সে কত সুখে ছিল, ঠাকুমার নাতনি সেই সুখ তাকে বহন করতে দিচ্ছে না। আজকে 4 পিস মুরগির মাংস, 2খানা আস্ত পটল পোস্ত, ঝিঙা দিয়ে কালাইয়ের ডাল, রসগোল্লা, এত সুখ, কিন্তু ঠাকুমার নাতনির সেটা সহ্য হলো না, হিংসায় সেটা নষ্ট করে দিল। তাই তো? সুখকে রাখতে না পারলে, টাকা হচ্ছে লক্ষ্মী, মা লক্ষ্মী মানুষের বাড়িতে আসে, তাকে যত্ন নিতে হয়। তাকে অবহেলা করলে, যেভাবে সন্ধ্যার পর ঘরে অন্ধকার আসতো, হয়তো সেইভাবেই আবার একদিন সন্ধ্যার পর অন্ধকার নেমে আসবে এই বাড়িতে। কারণ আমি সুখ এনে দিয়েছিলাম, এদের সুখ ভালো লাগছে না, বিশেষ করে তার নাতনির। কত সুখে ছিল, কিন্তু সুখ তার ভাল লাগছে না। সে ঠাকুমার সাথে ঝগড়া করছে এবং ফ্যানটাকে গুঁড়ো করে দিচ্ছে। ঠাকুমা ভালো থেকো, টাটা টাটা। দেখেছো ঠাকুমা আজ গরমে ক্লান্ত, যার ঘরে কারেন্ট ছিল না তার ঘরে কারেন্ট এনে দিলাম, পাখা এনে দিলাম, কিন্তু তার নাতনি সেই সম্মান রাখতে পারলো না। নাতনিও ব্যবহার করতো, কিন্তু নাতনি ভেঙে ফেললো। আজকে যদি আমি আবার 2300 টাকা দিয়ে পাখা কিনে দিই, 2 দিন পর আবার ভেঙে ফেলবে। 2300 টাকা রোজগার করতে কিন্তু অনেক কষ্ট হয়, ওর কিন্তু সেই বুদ্ধি নেই, তাহলে এইভাবে ভেঙে ফেলতো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, অসহায় মানুষের পাশে এগিয়ে আসো। সবার শুভকামনায় ঠাকুমার বাড়ির থেকে আমি ফুলিয়ার বাদল, এন্টারটেনমেন্ট সোশ্যাল ওয়ার্কার ফুলিয়ার বাদল। আর কিছুক্ষণ পর ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার সাহেবডাঙ্গা নিতকুড় সাহেবডাঙ্গায় যে বিশাল বড় 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা উদ্বোধন হবে, সেখানে আমি 5টার সময় অবশ্যই স্টেজে থাকবো। তোমরা এসো, তোমাদের সাথে দেখা হবে। এবং যারা খেলা দেখতে ভালোবাসো, খেলা প্রেমী, তারা অবশ্যই মাঠে আসো, আনন্দ উপভোগ করো। ঠাকুমা টাটা, ঠাকুমা টাটা, টাটা টাটা।